টাকা ছাড়া কারো দাম নাই। যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ তার রেসপেক্ট আছে, যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ তার দাম আছে। টাকা নাই সব শেষ। এটাই নিয়ম। হ্যাঁ মা, ছোট্ট সমস্যা হয়েছে। কি সমস্যা? আমার যে কোম্পানিটা ছিল না, ওই কোম্পানি পুরোপুরি আগুন লেগে সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলো? আমি বলতে পারি না আব্বা, এখন পথের ফকির। আমার ব্যাংকে সামান্য টাকা পর্যন্ত নাই আব্বা। এই কথাটা বড় মুখ করে বলার জন্য আমাদের বাসায় আসছো? হ্যাঁ, তো আমার মেয়ের সাথে কি বিয়ে হয়েছে তোমার? না হয়নি, হবে। কেন হবে না? আমার মেয়ে তোমার মতো একজন ভিখারির হাতে কোনো অবস্থায় দেব না, দিতে পারি না, নো নেভার। আব্বা বলবো না, কারণ সেই জায়গাটা আপনি এখন আর রাখেন নাই। কি বলতে চাও তুমি? আঙ্কেল, আমি আপনাকে এসে যা বলছি, দূরে দাঁড়ায় কথা বলো। গায়ে দিবেন না। নিচে এটা ভদ্রলোকের কথা। ছেলে তো বোধহয় আজকে আসার কথা না? হ্যাঁ, আর আমি আসলে যতটুকু খোঁজ নিয়ে দেখলাম, মানে ছেলে তো বিশাল সম্পদের মালিক, অনেক বড় শিল্পপতি, হ্যাঁ ঠিক না? ছেলেটা আসলে খুব ভালো, আর দেখতেও খুব স্মার্ট। ছেলের সন্ধান পাইলা কিভাবে তুমি? কিভাবে আবার? আমার এক ফ্রেন্ডে বলছে আমাকে। তাই? পরে তো সবকিছু খোঁজ খবর নিয়ে তারপর তোমাকে জানালাম। আজকে বলছে যে ছেলে আসবে দেখতে। ছেলের আবার আব্বু নাই তো, আম্মু অসুস্থ, এই কারণে নিজেই আসবে বললো। তুমি আসলে অনেক কাজের, তোমার সবাই চিনতে পারে না, এটাই প্রবলেম। আসছে মনে হয়। তুমি বসো, আমি দেখি। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ঠিক আছে, ঠিক আছে, প্লিজ টেক ইউর সিট। বসো। কি ব্যাপার, মন খারাপ নাকি? আসতে সমস্যা হয়েছে? না আব্বা, আসতে তো কোনো সমস্যা হয় নাই। শরীর খারাপ? না আব্বা, অসুস্থ নাকি তুমি? আমি অলরাইট, প্রবলেম নেই। তাহলে মুখ ভার করে রাখছো, মুড অফ হয়ে রয়েছো, হোয়াট ইজ প্রবলেম? আব্বু, কথাটা আর কি বলতাম, রাত্রিতে যদি একটু ডাক দিতেন ভালো হতো, ওর সাথে একটু দরকার ছিল। হ্যাঁ, রাত্রি, রাত্রি। জি বাবা। আরে তুমি কখন আসলা? মাত্র আসছি, একটু কথা ছিল, জিজ্ঞেস করুন। কি কথা বলো? শুনুন শুনুন যা কি বলে শোনো। ছোট্ট সমস্যা হয়েছে। কি সমস্যা? আমার যে কোম্পানিটা ছিল না, ওই কোম্পানি পুরোপুরি আগুন লেগে সব শেষ হয়ে গেছে। কি বলতেছো তুমি এগুলো? আমার কোম্পানির শেয়ার বাজার পুরো ডাউন হয়ে গেছে, পুরো লস। আমি কি করবো বুঝতে পারছি না। বাবা, আমি ওকে বিয়ে করব না। কেন? বুঝতে পারলাম না, কি সমস্যা কি? না, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন, কি সমস্যা বলবি তো? ওর কোম্পানিতে আগুন লেগে গেছে, ওর যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। তো আমাকে বিয়ের পর কি খাওয়াবে? আচ্ছা যা বলো তা কি সত্যি? তুই ভিতরে যা। আমি কিন্তু এই ছেলেকে বিয়ে করব না। যা, আমি দেখতেছি, যা। ও যা বললো কি সব সত্যি? জি আব্বা। হ্যাঁ, ও যা বলছে সত্যি। আমার কোম্পানির যে বিল্ডিংটা ছিল, ওই বিল্ডিং পুরোটা আগুনে পড়ে গেছে। তাতে সমস্যা কি? তোমার তো অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, নতুন করে শুরু করবো আবার? অনেক সময় লাগবে। আমার যা ব্যাংক ব্যালেন্স আছে ওটা আমি অলরেডি আমার ফ্যামিলিদের দিয়ে দিছি। তারা একটু প্রবলেমের মধ্যে ছিল, দিয়ে দিছি। আমার ব্যাংক সব দিয়ে দিছো? আসলে আব্বা, আমার অনেক ফ্যামিলি মেম্বারদের থেকে এই লোন নিয়ে আমার এই কোম্পানিটা দিতে হয়েছিল। তো তারা এখন টাকা চেয়ে বসছে, তাদেরকে আমার ব্যাংকে যা ছিল সব দিয়ে দিতে হয়েছে। আমি বলতে পারি না আব্বা, এখন পথের ফকির। আমার ব্যাংকে সামান্য টাকা পর্যন্ত নাই আব্বা। এই কথাটা বড় মুখ করে বলার জন্য আমাদের বাসায় আসছো? হ্যাঁ, কত বড় স্পর্ধা হয় কিভাবে তোমার? এই বাসায় কেন আসছো? নিজের ফেসটা দেখাইতে? চাঁদ মুখ তোমার? তুমি তো এই সমস্যার কথাগুলো ফোন দিয়েও বলতে পারতা, কষ্ট করে আসার দরকার ছিল। কত বড় স্টুপিড! তুমি কি বলো কষ্ট করে আসছে? আব্বা আসলে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হইতেছে, এই জন্য ভাবলাম। কি সম্পর্ক তৈরি হইতেছে? হ্যাঁ, আপনার আমার মেয়ের সাথে কি বিয়ে হয়েছে তোমার? না হয়নি, হবে। কেন হবে না? আমার মেয়ে কি বলেছে শুনো নাই? বিয়ে করবে না তোমার মতো একটা স্টুপিডকে। কেন আম্মা? কেন বুঝো না? পথের ফকিরকে আমার মেয়ে বিয়ে দিব? আমি তো ছিলাম না পথের ফকির আম্মা, আমার তো সবই ছিল, তাই না? এখন তো পথের ফকির না, আবার হবে, একটু সময় লাগবে হয়তো। এখন তোমার কি আছে? ওই সময় আমাদের কাছে নাই যে তোমাকে আমরা সময় দিব। আম্মা প্লিজ একটু বুঝার চেষ্টা করো। কি বুঝবো? আব্বা আম্মা আব্বা কাকে বলো? হ্যাঁ, তোমার মা লাগি আমি?
তো তোমার বাবা লাগে? ফিউচার তো হবে না। কিসের ফিউচার? তোমার নিজেরই তো কোনো ফিউচার নেই। আমরা দেখেন বিপদে আসল বন্ধুর পরিচয়। এখন আমি তো বিপদে পড়ে গেছি, তাই না? আপনারা একটু কিসের বিপদ? বুঝেন আব্বা, আপনি একটু বুঝার চেষ্টা করেন। তোমার সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পর্ক নেই। তোমার বিষয়ে একজন বলছে, আমরা খবর নিচ্ছি, ভালো লাগছিল তাই কথা বলছিলাম, বুঝতে পারছো? এখন তোমার কিছু নেই, সো আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। যদি এখন তোমার সব থাকতো তাহলে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতাম। আর সবচাইতে বড় কথা কি জানো, মানে কোনো বাবা আমায় যায় না শুনে তার মেয়েটাকে একজন ফকিরের হাতে বা ভিখারির হাতে তুলে দিতে পারে না। আর আমার মেয়েটা আমি, লেট মি ফিনিশ, আমার মেয়েটাকে আমি মানে অনেক আদর যত্নে মানুষ করছি। কষ্ট কী জিনিস ওকে আমি কখনো বুঝতে দিই নাই। ওর মা ওর পিছনে যথেষ্ট সময় ব্যয় করছে, পড়াশোনার পিছনে, তারপরে আদার্স আরও কোচিং টোচিং যাবতীয় একটা সন্তান মানুষ করতে যা কিছু লাগে আর কি, আমরা সব কিছু করছি, কোনো দিক দিয়ে ওর কমতি রাখি নাই। এখন তোমার সব কিছু শেষ, তুমি নিঃস্ব। এখন বেশি থেকে বেশি কি করবা? হয়তো 10-20 হাজার টাকা, 25,000, 30,000 টাকা বেতনে আমার মেয়ে একটা চাকরি একদিনের নিবা। খরচ জানো তুমি? আব্বা প্লিজ একটু বুঝার চেষ্টা করেন। দেখেন কোনোভাবে একটু ম্যানেজ করা যায় না? কি ম্যানেজ করব? বিয়েটা করে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। তাই নাকি? আর আম্মা 20,000 টাকা কি সংসার চলবে না? তোমার থেকে এখন একটা রিকশাওয়ালা অনেক ভালো, বুঝতে পারছো? আমার রাত্রিও তো আমাকে দেখছে, তাই না? ও তো আমাকে পছন্দ তুমি কি বললা? করে না। কয় হাজার টাকা? 20,000 টাকা। যদি ভালোবাসার অটুট থাকে আব্বা, 20,000 টাকা কেন? 10,000 টাকা সম্ভব। সকালে যে নাস্তাটা করে না, সানমুন থেকে আসে নাস্তা, ওই নাস্তাটারই কত প্রাইস কত জানো? 1250 টাকা। সো মাসে কত? 36,000 টাকা শুধু নাস্তা খায় সকালে শুধু। আব্বা আমিও ওয়েস্টার্ন থেকে খাবার খেতাম, কিন্তু এখন পরিস্থিতি ওরকম আব্বা, কিছু করার নেই। তোমার পরিস্থিতি তুমি খারাপ, কি করলা আমাদের সেটা কি? আমাদের দেখে লাভ নাই তো। লাভ আছে? তুমি তোমারটা নিয়ে ভাবো, আমরা আমাদের মেয়েটা নিয়ে ভাবি। আপনি আলটিমেটলি কি বলতে চাইতেছেন? কি বলতে চাইতেছি মানে রাতে কি বলতে আপনি দিবেন না? চাচ্ছি তোমার এই ফেসটা আমরা নেক্সট টাইম আর দেখতে চাই না, কথা বুঝো না? আপনার বুঝো না কথা? শিওর রাত্রি কি বলে গেছে শুনো নাই? তোমার কাছে সে বিয়ে বসবে না। আপনারা কি একই কথা বলতেছেন? অবশ্যই, হোয়াই নট। আব্বা তাহলে আপনার শেষ কথা কি? আপনি কি ওকে আমার কাছে দিবেন না? ওঠো। বাংলা বুঝো তুমি? হ্যাঁ, বাংলা বুঝো? বুঝি। কি বুঝো? কি বুঝো? এতক্ষণ যাবত তোমাকে কি বলছি, আমি কি বলছি, আমার ওয়াইফ কি বলছে, কান দিয়ে শোনো নাই তুমি? ঢুকে নাই তোমার কানে? হ্যাঁ, আমার মেয়ে তোমার মতো একজন ভিখারির হাতে কোনো অবস্থায় দেব না, দিতে পারি না, নো নেভার। কারণ আমার মনটা কি চেতেছে জানো? তোমার কানের নিচে দুটা চর দিয়া কারণটা আরেকবার বুঝাই দিই তোমারে। তুমি এসে কি বলছো? তুমি নিঃস্ব হয়ে গেছো, তোমার ব্যাংকে যা টাকা পয়সা ছিল সব শেষ, তোমার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন শূন্যতে, এবং তোমার যত বিজনেস ছিল সব শেষ হয়ে গেছে। সো তুমি একজন ফকির, ভিক্ষুক, আর একজন ভিক্ষুকের কাছে অন্তত আমার মেয়েকে আমি কোনো অবস্থায় তুলে দিতে পারি না। প্লিজ ইউ ক্যান গো নাও। আব্বা আব্বা বলবো না, কারণ সেই জায়গাটা আপনি এখন আর রাখেন নাই। কি বলতে চাও তুমি? আঙ্কেল আপনি এতক্ষণ ধরে যা বলতেছেন তার না জানা বলতেছেন। আমি আপনাকে এসে যা বলছি, দূরে দাঁড়ায় কথা বলো। গায়ে দিবেন না। এই এমন নামে কথা বলো। আমি এতক্ষণ আপনাকে যা তোমার বলছি, বাড়িতে আমরা গেছি। আমি আসছি। হ্যাঁ, কেন আসছি? বাস সুন্দর করে কেন কথা বলো। আসছি? ভালোভাবে কথা বলো। শুনেন, বলো। আপনাদেরকে যা এসে আমি বলছি সব মিথ্যে কথা বলছি। আমার কোম্পানি সামান্যতম ক্ষতি হয় নাই, হওয়ার কোনো চান্সেস নাই। আমি আসছি এখানে শুধু পরীক্ষা করার জন্য যে আমার শ্বশুরবাড়ির লোকজন কেমন, আমার শাশুড়ি কেমন, আর আমি যারা বিয়ে করতেছি সেই মেয়েটা কেমন। আমার দেখা হয়ে গেছে বা তারা কি চায়? শুধু টাকা চায়, টাকা, মানি না? এই ধরেন টাকা। কত লাগবে টাকা আপনার? কয় বস্তা লাগবো, কয় কার্টুন লাগবো, সব আমি আপনার আয়না দিব। টাকাই তো, টাকা তো সবকিছু আপনার কাছে না? মানি ইজ এভরিথিং। হ্যাঁ ঠিকই বলছেন, রাখেন আপনার টাকা, আমি আপনাকে গিফট করতেছি। এই টাকাই সব কিছু। এই টাকার কাছে আমার ভালোবাসাটা পর্যন্ত হারিয়ে গেছে না? আমি বুঝতে পারছি টাকা ছাড়া কারো দাম নাই। যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ তার রেসপেক্ট আছে, যতক্ষণ পকেটে টাকা আছে ততক্ষণ তার দাম আছে। টাকা নাই সব শেষ। এটাই নিয়ম। হ্যাঁ মা, এটাই টাকা নাই সব শেষ। লোকের বাসা। টাকা আছে, আমি সুন্দর, টাকা নাই আমি অসুন্দর। নিচে এটা ভদ্রলোকের বাসা।
ভদ্রলোকের পাশে আপনার ভদ্রলোক নাই, বেরো! আপনি আর ভদ্রলোক নাই, টাকা এই! আছে সবকিছু। এই তোমার স্পর্ধা আপনি কেন? একটা মানুষকে টাকা দিয়ে মূল্যায়ন করতেছেন? এই, তুমি কে? হ্যাঁ? কে তুমি? টাকা দিয়ে মূল্যায়ন করেন? কে তুমি? হ্যাঁ? কে আপনি তুমি? সেই বিল্ডিং এ দাঁড়াচ্ছেন, আশেপাশে 5টা বিল্ডিং আমার। তোর জানেন? বাপের, এই বিল্ডিং তোর বাপের? আমি হ্যাঁ? চাইলে এই বিল্ডিং থেকে আপনার বের করে দিতে পারি। আমি দেখা? আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। দেখা? আমার টেস্ট করা হয়ে গেছে, তুই কি টেস্ট করো? টাকার কাছে সবকিছু হয়ে গেছে, তুই কি জাজ করো? তুমি এরকম হ্যাঁ? কুকুরের মতো টাকার কাছে সবকিছু হয়ে গেছে না? কুকুরের মতো এরকম চিল্লাইতেছো কেন? বাড়িটা তোমার। ওর বাড়িটা বাপের আমার বাড়ি? না। তোর বেরো। বাপের বাড়ি? বেরো, টাকা দরকার আপনাদের, বের হও এখান থেকে, টাকা দরকার। বের হও। এই টাকা না, আমি শুনছি টাকা ছাড়া মানুষ সুখী থাকতে পারে না। এখন এটাও জানি যে টাকা ছাড়া না মানুষ মরতেও পারে না, মরতে গেলেও টাকা লাগে। অবশ্যই, হোয়াই নট। আপনারা সেটা এই, মনে চিল্লাস করেছেন। কেন? যাও যাও যাও। চিল্লাস কেন তুই এই জায়গায় দাঁড়া দাঁড়া? যাও। আর আপনি আপনার মেয়ের কথা কি বললেন? কি? কি যে বলবো? আপনার আমার 20,000, আমার 1 মাসের বেতন, ওর 1 সপ্তাহ খরচ। আমার 1 ঘন্টার খরচ, ওর 1 মাসের খরচ না। আমার ল্যাম্বরগিনি যা তেল খায়, ওর 2 মাসও হ্যাঁ সে পুষাইতে পারবো না। আচ্ছা ঠিক, ল্যাম্বরগিনি বুঝেন? ঠিক আছে। এই, ল্যাম্বরগিনি তেল। তোর যে এই যে তুমি, এই যে মুকেশ আম্বানি, এই যে তুমি মুকেশ আম্বানি, ভারতের শ্রেষ্ঠ ধনী মুকেশ আম্বানি, তুমি যাও যাও, তোমার মতো একজন ধনী খুঁজে নাও গা, যাও আপনারা খুঁজে নেন, আপনাদের মতো একটা যাও। ফকিন্নি, আমরা ওই আমরা ফকিন্নি, আমরা আমাদের বাচ্চা। জায়গায় আছি, যাও স্টুপিড মহিলা। যাও, যাও। যাও বেরো, আপনাকে আমি দেখে নেব। আর বেটা যা, আপনাদের মতো ছোট পরিবারে কেউ কাজ আর বেটা যা, দেখবি? যা কি দেখবি? যা বেটা হ্যাঁ? যা। কি দেখবি তুই? আপনাদের পরিবারে হ্যাঁ কোনো ভালো ছেলে কখনো বিয়ে করতে আসবে ওটা তোর দেখার প্রয়োজন নাই। রিমেম্বার দিস। হ্যাঁ, তোর দেখার প্রয়োজন নাই। ফকিরের বাচ্চা, স্টুপিডের বাচ্চা। ফকিরের বাচ্চা দেখো না? হয় নাকি বিশিষ্ট শিল্পীপতি? কত লাখ টাকা দিয়ে গেছে তোমারে? চায় নিয়ে এসে আমার সময় তারা কাছ থেকে চিন্তা করছো? তাহলে একটা বেয়াদব, একটা চরম মাপের বেয়াদব। শোনো, ওই যে তোমার যে বান্ধবীটা আছে না ডালিয়া, ওর ছেলে নাকি আসছে কানাডার থেকে, ও তো রাজি আছে, বিয়ে করাইতে চাইছে, আমার কয়েকবার বলছে। তা মেয়ে তো আবার এখানে এঙ্গেজ ছিল, যার জন্য কিছু বলতে পারিনি। বিকেলে যায় ওর সাথে কথা বলো, এই সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। যাও, ফোন দাও।